ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোবাইল ভিলা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে দেখো রিয়ার প্রিয়া ঘরে তো রেডি হচ্ছে। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। এই দিদি তোর হলো আর কতক্ষণ লাগবে রে বাবা? রে বাবা তুই কখন থেকে ছেড়েই চলেছিস তোর আর সাজন গজন আর শেষ হয় না। এবার নে তাড়াতাড়ি কর, দেখ তো আমি কখন রেডি হয়ে গেছি। হ্যাঁ রে বোন, এই তো আমারও হয়ে গেছে। এই তো একটা টিপ করবো, ব্যাস হয়ে যাবে। আর টিপ করতে হবে না, দেখি দিদি দেখি। এই দেখ মা, দিদি তোকে টিপ না পরে অনেক সুন্দর লাগছে। মিথ্যা কথা বলিস না তো? হ্যাঁ দিদি ঠিক বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পড়ছি না। আর তখনই তো ঘরে নিজের মাথার টুপি ঠিক করতে করতে মেয়েটাই চলে আসে। আরে দিদি তোমাদের হলো আর কতক্ষণ? রে তুই মাথায় হাত দিয়ে কি করছিস? আর কি করবো, এই যে আমার টুপিটা ঠিক করে পরে নিলাম। এই আর কি, আর কিছুই করছি না। হয়েছে তোমাদের? হ্যাঁ আমাদের হয়ে গেছে। তোর হয়েছে? হ্যাঁ দিদি, এই দেখো আমি একদম রেডি, ম্যাচিং টুপি পরে রেডি হয়ে গেছি আমি একদম। আচ্ছা আমরা তাহলে তো তিনজনাই রেডি। এখন মা যে কখন আসবে সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, আজকে সাজুগুজু করতে গিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমি এখন একটু বাবা বসেই থাকি যতক্ষণ না কাম্মা আসে। আর বলতে না বলতেই তো মিনু ঘরে এসে হাজির। ইরে তোদের হলো রে? হলো? হ্যাঁ মা হয়ে গেছে, আমাদের তিনজনাই আমরা রেডি। চ তাহলে এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, না হলে কিন্তু আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ কাম্মা চলো এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, তাহলে না বাসটা মিস হয়ে যাবে। হ্যাঁ মা, মিঠাই বোনি একদম ঠিক বলেছে। এবার কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের। আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি, এই দিদিটার জন্যই যত দেরি হয়। নেই এখন আর ঝগড়া করতে হবে না। চ তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আমি আগে আসি। আর একদম এখান থেকেই আমাকে প্রমিস করে যাও, কেউ কিন্তু রাস্তায় একদম ঝগড়া করবি না। না মা, আমরা তো রাস্তায় ঝগড়া করিই না। হ্যাঁ জানি তো, সেই জন্যই তো তিনজনকে একসাথে নিয়ে যাচ্ছি, না হলে কোনোদিনই নিয়ে যেতাম না। চ আয় আমি বাইরের গেটটায় দরজা দিয়ে দিই। আর এই বলে তাড়াতাড়ি করে তো মিনু ঘর থেকে বেরিয়ে যায়। আরে এই বুনি চ আর দেরি করিস না। মিঠাই রে আয়। হ্যাঁ দিদি আসি আর দেরি করবো না। ও প্রিয়া দিদি এচো তাড়াতাড়ি, এচো। নে, আমার কিন্তু সবকিছু একদম কমপ্লিট। তোরা রেডি তো? হ্যাঁ মা, আমরাও রেডি। চলো। হ্যাঁ চ। আর এই বলে মিনু সবাইকে নিয়ে বেরোতেই যাবে, তখনই তো একটা বাচ্চা মেয়ে সেখানে চলে আসে। আন্টি আরে কে তুমি? এখানে কি করছো? আন্টি এখানে কোয়েলের বাড়ি কোনটা? কোয়েল? কে কোয়েল? এ পাড়ায় তো কোয়েল বলে কেউ থাকে না। না থাকে তো, আমি জানি এই পাড়াতেই থাকে। তোমার তো কিছু একটা ভুল হচ্ছে আমার মনে হচ্ছে। না আমার কোনো ভুল হচ্ছে না। আচ্ছা শোনো, আমি কোয়েল বলে কাউকে চিনি না, আর আমাদের একটু তাড়া আছে বুঝলে তো, না হলে কিন্তু আমাদের বাসটা মিস হয়ে যাবে। এবার আমাদের যেতে দাও, না হলে আমি বাস মিস করে যাব। না যেতে দেব না যতক্ষণ তুমি না আমায় বলবে যে কোয়েলদের বাড়ি কোথায়, আমি ততক্ষণ তোমাকে যেতেই দেব না। বাবা এ তো মাথা খারাপ করে দেবে। বলছি কোয়েলদের বাড়ি কোথায় আমি জানি না, তাও কিছু যাচ্ছে না। আচ্ছা তুমি বলছো তো, ঠিক আছে তাহলে আমি আমার মেয়েদের জিজ্ঞেস করছি, যদি ওদের কোনো বন্ধুর নাম কোয়েল হয়ে থাকে, হয়তো আমি জানি না। এই তোরা কি জানিস যে কোয়েলদের বাড়ি কোথায়? না মা, কোয়েল আবার কি? এ পাড়ায় তো কোয়েল বলে কেউ নেই। কেউ নেই? আছে, আমি জানি। তুমি একই কথা বারবার বলছো, যাও এখান থেকে। এবার আমাদের বেরোতে দাও, না হলে কিন্তু আমরা বাসটা মিস করে যাবো তোমার জন্য। কোনো কথাই আমার শুনছে না। বললাম যেতে হবে না, কি জানি বাবা কোথায় যাওয়ার এত তাড়া। যাই, আমি চলেই যাই। কোয়েল বলে যখন কাউকে পেলাম না, আমি আর এখানে থেকে কি করব? বাবা গেল মেয়েটা কোনো রকমে, কিন্তু আজকে বড্ড পেছন ধরেছিল। কোয়েলদের বাড়ি কোথায় জানি না বলছি, তাও পেছন ছাড়বে না। আরেক জ্বালায় পড়েছিলাম। আচ্ছা দেরি হয়ে যাবে। ও মামা, এবার আমরা কিন্তু ছোট বাস মিস করে যাব। হ্যাঁ রে ঠিক বলেছিস। চ এবার তাড়াতাড়ি পা চালা, নইলে সত্যি আমরা বাসটা মিস করে যাব। এই রে মিঠাই আয়। হ্যাঁ আসছি। দিদি চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ রে ঠিক বলেছিস। কোথা থেকে যে মেয়েটা এলো, এসে আমাদের বড্ড দেরি করে দিল। এখন দেখ দৌড়াতে হচ্ছে। কোন রকমের বাসটা পেয়ে গেলেই হয়। আর তারপরে তো সবাই মিলে তাড়াহুড়ো করে বাস স্টপের দিকে আসতে থাকে। এই চ তাড়াতাড়ি চ। হ্যাঁ মা, এই তো তাড়াতাড়ি যাচ্ছি। কিন্তু বাস স্টপে আসতে না আসতেই দেখে তো যে গাড়িটা বাস স্টপ ছেড়ে চলে গেল। এই যা, গাড়িটা তো বেরিয়ে গেল। ও মামা, গাড়িটা তো আমরা মিস করে ফেললাম, গাড়িটা তো চলে গেল। এবার কি হবে?
হ্যাঁ রে, তাই তো বাসটা মিস করে ফেললাম। আজকে এমনি একটু বাসের গন্ডগোল আছে, আজকে বাস পেতে অনেক লেট হয়ে যাবে। যা, মনে হচ্ছে আজকে যাওয়াটাই পুরো বেকার হয়ে যাবে। হ্যাঁ, এটা একদমই ঠিক হলো না, সব হলো ওই মেয়েটার জন্য। হ্যাঁ কাম্মা, ঠিক ঠিক ওই মেয়েটার জন্যই জব হলো। ওই মেয়েটা তখন ওইভাবে না আটকালে আমরা ঠিক বাসটা পেয়ে দিতাম, ওই মেয়েটার জন্যই পেলাম না। সে আর কি করা যাবে বল, সে তো যা হওয়ার তা হয়েই গেল। এখন দাঁড়া দেখি, তাড়াতাড়ি যদি কোনো বাস পেয়ে যায় তাহলে ভালোই হবে। হ্যাঁ মা, এছাড়া আর কি উপায় আছে, এখন আমাদের অপেক্ষাই করতে হবে। আর তখনই দুজন ভদ্রলোক নিজেদের মধ্যে বলাবলি করতে করতে আসছিল। এই শোন না, আজকে ঘটনাটা খুব খারাপ হলো, আমি তো এরকম ঘটনা আশা করতে পারিনি। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, আজকে ঘটনাটা খুব খারাপ হলো। আর তখনই মিনু তাদের জিজ্ঞেস করে ওঠে, আচ্ছা দাদা বলতে পারবেন যে এরপরে নেক্সট বাস কখন আছে? নেক্সট বাস আজকে আসা ছেড়ে দিন, আজকে মনে হয় না আজকে এখান থেকে কোনো বাস যাবে। কেন দাদা, বাস যাবে না কেন? একটু আগেই তো একটা বাস গেল, কোন রকমে আমরা মিস করে গেলাম, একটুর জন্য ধরতে পারিনি, এই আর কি, সেই জন্যই দাঁড়িয়ে আছি। পরবর্তী বাস কতক্ষণে আসবে একটু যদি বলতেন। ও, আপনাদের কি ওই বাসে যাওয়ার কথা ছিল? ভাগ্যিস আপনারা জাননি, ওই বাসা তো সামনে মোড়ে মাথায় অ্যাক্সিডেন্ট করেছে। আমার মনে হয় না কেউ বাঁচবে, মানে খুব বাজে একটা ঘটনা ঘটে গেল। হ্যাঁ, কি বলছেন? হায় ভগবান, ভাগ্যিস ওই মেয়েটা আমাদের আটকে ছিল, নাহলে তো ওই বাসটাই আমরা যেতাম। ও দাদা, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা এখন বাড়ি চলে যাই, মনে হচ্ছে আজকে আর কোনো বাস আসবে না। আমার মনে হয় না আজকে এই রাস্তা দিয়ে কোনো বাস যাবে, আপনারা বরঞ্চ বাড়ি চলে যান। এই চ চ চ, তাড়াতাড়ি চ, গিয়ে দেখি যে কি হলো। আর এই বলে তো ভদ্রলোক দুজনেই চলে যায়। বাবা, ওই মেয়েটার জন্যই তাহলে আজকে আমরা বেঁচে গেলাম। কিরে শুনলি, এতক্ষণ তো আমরা ওই মেয়েটাকে অনেক বাজে কথা বলছিলাম, কিন্তু দেখ ওই মেয়েটা যদি এসে আমাদের ওইভাবে না আটকাতো তাহলে তো আমরা এই বাসটা করেই চলে যেতাম। দেখেছিস কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, না চিনে না বুঝে কারোর সম্বন্ধে কিছু বলতে হয় না। হ্যাঁ মা, ঠিকই বলেছো, ভাগ্যিস ঠিক বলেছো। মনে হয় আমাদের গোপালই আমাদের কাছে ওই মেয়েটাকে পাঠিয়েছিল, তার জন্যই আজকে আমরা বেঁচে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, ভগবান তো নিশ্চয়ই আছে। চ চ, এখন বাড়ি চ। হ্যাঁ মা, চলো চলো, বাড়ি চলো। আর এই বলে তো আবার সবাই মিলে বাড়ি থেকে রওনা দেয়। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ করছি। গল্পটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।